যেন শুরু হয়ে গেছে টাইগার ক্রিকেট ফ্যানদের ধুকে ধুকে কষ্ট পাওয়ার দিন। ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্স ডে হয়ে গেল দিব্যি, কিন্তু সেখানে নেই বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। এমনটা হচ্ছে ইতিহাসে প্রথম। টি-20 বিশ্বকাপে উড়ছে না লাল সবুজ পতাকা। এমন একটা বিশ্বকাপ যেখানে 52,000 বর্গ মাইলের কোনো টার্গেট নেই কোনো চাওয়া পাওয়ার হিসেব। কিন্তু এই ক্যাপ্টেন্স ডেতে টাইগাররা যেন না থেকেও ছিল শক্তপোক্তভাবেই, কারণ আইসিসি বাংলাদেশের সাথে যে অনাচার করেছে সেটার প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার দিয়েছে ঘোষণা, ভারতের সাথে তারা খেলছে না এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, যেটা হওয়ার কথা ছিল আগামী 15ই ফেব্রুয়ারি। কোটি কোটি ডলার লস গুনতে চলেছে আয়োজক থেকে ব্রডকাস্টাররা। এবারে আলোচনা চালানোর চেষ্টা হচ্ছে ব্যাক চ্যানেলে। এসব তোড়জোড় যখন চলছে তখন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্স ডে আর প্রেস মিট অ্যাটেন্ড করছেন মুম্বাইতে, সাথে আরও 11 দলের অধিনায়ক। অন্যদিকে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা অ্যাটেন্ড করছেন কলম্বোর ক্যাপ্টেন্স ডে, যেখানে তার সাথে দাসুল সানাকা, মিচ মার্শ, পল স্টার্লিং, স্কট এডওয়ার্ডস, মোহাম্মদ ওয়াসিম এবং সিকান্দার রাজাও যোগ দিয়েছিলেন সেলিব্রেশনে। এই ডামাডোলের মধ্যে এনডিটিভি জানাচ্ছে সূর্যকুমারের সাথে সালমান আঘার কমিউনিকেশনও হয়েছে। সূর্য জানিয়েছেন তাদের এই ম্যাচ খেলতে কোনো আপত্তি নেই, সময় মতো তারা শ্রীলঙ্কার বিমানে চড়বে এবং ভেন্যুতে গিয়ে প্রতিপক্ষের অপেক্ষা করবে। ওদিকে সালমান আঘা শুধু বলেছেন পাকিস্তান বাংলাদেশের পাশে আছে। এরপর প্রেস মিটেও সালমান আঘা বলেছেন বাংলাদেশ তাদের ভাইয়ের মতোই। সেখানকার মানুষ যে পাকিস্তানকে সমর্থন দিচ্ছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং লিটনরা যে এই বিশ্বকাপের অংশ হতে পারছেন না তার জন্য করেছেন দুঃখ প্রকাশ। সম্ভাবনা আছে আরও একাধিকবার ভারত পাকিস্তানের দেখা হওয়ার, সেটা হতে পারে ফাইনালেও। সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে ম্যান ইন গ্রিনরা? প্রশ্নটার উত্তর সম্ভবত সালমান আঘার কাছে তৈরিই ছিল। পাকিস্তানি ক্যাপ্টেন বলছিলেন ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের। যদি তাদের বিপক্ষে ফের ম্যাচ পড়ে তাহলে অবশ্যই বিষয়টি নিয়ে তারা সরকারের সাথেই আলোচনা করবেন এবং সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই প্ল্যানেরই এক্সিকিউশন হবে। সালমান আঘার তুলনায় ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের জন্য প্রেস সামলানোর কাজটা বেশ সহজই ছিল। ক্যাপ্টেন্স ডেতে তিনি বলছিলেন বয়কটের সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছে, তবে ভারত ম্যাচটা খেলতে চায়। আইসিসি একটা ফিক্সচার দিয়েছে যেখানে নিউট্রাল ভেন্যুও আছে। ভারত সময় মতো তাদের নির্ধারিত ভেন্যুতে যাবে, বাকিটা ক্রিকেটারদের চিন্তার বিষয় না। এসবের বাইরে হাজার কথার এক কথা, বাংলাদেশ এবারে খেলতে পারছে না বিশ্বকাপ। কোয়ালিফাইড টিম হয়েও তারা এখন দর্শকের ভূমিকায় আর মিডিয়া ব্রিফিংয়ের আলোচনার টপিকে। খালিদ জামিল, একাত্তর।